আজকে বানাচ্ছি একেবারে ঘরোয়ার সাথে একটা দুর্দান্ত ভর্তা কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে। এই ভর্তাটা আমার ভীষণ প্রিয়। এটা গরম ভাতের সঙ্গে খেতে কী যে মজা লাগে, আমার তো অনেক বেশি পছন্দ। আর ভর্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পরিমাণ মজা হয়েছে। তো এই ভর্তা আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি শুকনো তাওয়া নিয়েছি আর তাওয়াতে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। শুটকি মাছগুলোকে কিন্তু আমি আগেই গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এবার শুকনো তাওয়াতে কিছুটা সময় ভেজে নেব। শুটকিগুলো একটু ভাজা হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। রসুন কোয়া করে ছিলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচও ব্যবহার করব। এখন কিন্তু মরিচের ঝাঁঝ, রসুনের ঘ্রাণ আর শুটকির গন্ধে পুরো বাড়ি ভরে উঠেছে। একদম দেশি ঘ্রাণে ঘর ভরে গিয়েছে। তো কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, শুটকিটাও কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো একসঙ্গে উঠিয়ে নিচ্ছি। আর এখানে 2টা শুকনো মরিচও দিয়েছিলাম আমি। ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আর ভর্তাতে যেহেতু ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এবার ওই প্যানেই দিয়ে দিলাম কাঁঠালের বিচি, দিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এটা কিন্তু একদম পানি শুকিয়ে ফেলেছি। আর এখন বিচিটা আমার সব সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আর এখন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। আর আমি আজকে ভর্তাটা ব্লেন্ডার জারেই করব। তো প্রথমে যে শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এ পর্যায়ে এসে কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলোকে কিন্তু চেষ্টা করতে হবে একটু ভালো করে সেদ্ধ করে নিতে। তো এই তো আমি সবগুলো এর মধ্যে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু পাটাতেও বেটে ভর্তাটা করতে পারেন। পাটাতে বেটে ভর্তাটা করলে বেশি ভালো হয়, কিন্তু আজকে আমি ব্লেন্ডারে করে নিলাম। তো এই হলো কাঁঠালের বিচি আর শুটকি ভর্তা। সাথে যদি থাকে গরম ভাত, আর কিছু দরকার হয় না। এটা শুধু ভর্তা না, এটা আসলে মায়ের হাতের স্বাদ আর শৈশবের স্মৃতি। আমার ছেলে কিন্তু এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছে। ও কিন্তু বেশি ঝাল হলে খেতে পারে না, কিন্তু ওর কাছে এত বেশি মজা লেগেছে, একবার খাওয়ার পরে আমাকে বলেছে যে আর অন্য কোনো কিছু নিও না, আমাকে শুধু এটা দিয়েই খাইয়ে দাও। তো বুঝেন অবস্থা যে কি পরিমাণ মজা এই ভর্তাটা। তো আজকের এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার মতো কে কে এভাবে কাঁঠালের বিচি আর শুটকির ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।